ঘন সবুজ জঙ্গলের মাঝে রোদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছে। ছোট্ট কিমি, একজন দুষ্টু মিষ্টি ছোট মেয়ে, মাটির উপরে কিছু ফলমূল খুঁজছিল। তার ছোট্ট চোখগুলো কৌতূহলে চকচক করছিল। ঠিক তখনই একটা লম্বা সবুজ সাপ গাছের ডাল থেকে ধীরে ধীরে নেমে এল। তুমি কি করছ, ছোট্ট কিমি? সাপটি ফোঁসফোঁস করে বলল। আমি জঙ্গলের নতুন জিনিস খুঁজছি। আমি অনেক কৌতূহলী, বলল কিমি একটু ভয় পেয়ে। সাপটি একটু হাসল। তাহলে চলো, আমি তোমাকে এক জায়গা দেখাব যেখানে গোপন এক জাদুকরি জায়গা আছে। কিমি অবাক হয়ে গেল। সাধারণত মানুষরা সাপকে ভয় পায়, কিন্তু এই সাপটি বন্ধুত্বপূর্ণ লাগছিল। সে একটু ভয় নিয়েই সাপটির সাথে চলল। তারা একটা গুহার কাছে পৌঁছাল, যেখানে চারপাশে জ্বলজ্বল করা ছোট ছোট আলোর বিন্দু উড়ছিল। কিমি আনন্দে লাফিয়ে উঠল। তুমি সত্যিই দারুণ। আমি ভাবতেও পারিনি যে একদিন আমি একটা সাপের বন্ধু হব। সবাই ভাবে যে আমরা শত্রু, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব ভয়ের চেয়ে শক্তিশালী। কিন্তু হঠাৎই তাদের আনন্দ নষ্ট হয়ে গেল। গুহার ভেতর থেকে এক ভয়ঙ্কর মহাকাল সাপ বেরিয়ে এল। তার লাল চোখ জ্বলজ্বল করছিল, আর সে ভয়ঙ্কর গর্জন করল। এই গুহা আমার। এখানে তোমরা কি করছ? কিমি ভয় পেয়ে গেল, কিন্তু তার সাপ বন্ধু একদম ভয় পেল না। সে মাথা উঁচু করে বলল, আমরা শুধু আশ্চর্য জিনিস দেখতে এসেছি, আমরা তোমার শত্রু নই। কিন্তু মহাকাল সাপটি রেগে গর্জন করল এবং দ্রুত কিমির দিকে হামলা করতে গেল। ঠিক তখনই সাপটি তার লম্বা শরীর দিয়ে কিমিকে রক্ষা করল, আর কিমি এক লাফে গুহার বাইরে চলে গেল। বাইরে এসে তারা দুজনেই হাঁপাতে লাগল। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, কিমি বলল কৃতজ্ঞ চোখে তাকিয়ে। এটাই তো বন্ধুত্ব। এখন থেকে আমি সবসময় তোমাকে রক্ষা করব। সেই দিন থেকে কিমি আর সাপ অদ্ভুত এক বন্ধুত্বের সম্পর্কে বাধা পড়ল। তারা একসাথে জঙ্গলে ঘুরত, নতুন কিছু আবিষ্কার করত, একে অপরকে বিপদ থেকে রক্ষা করত, আর সবাইকে দেখিয়ে দিল যে সত্যিকারের বন্ধুত্ব ভয়ের বাধা পেরিয়ে যায়।